السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ইবারত শিক্ষার আজকের দার্স নং 1-এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি ইনশাআল্লাহ। তার পূর্বেই একটু কথা বলি, সে বিষয়টি হচ্ছে যে আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আমি 2024 সালে দাওরা হাদিস শেষ করছি এবং আদবে কিছুদিন ছিলাম 2021 সালে। তো আজকের ক্লাসটি আমরা করতেছি লাইভ ক্লাস, আমাদের ছিল লাইভ ক্লাস করেছিলাম, তো একটু সমস্যার কারণে ত্রুটির কারণে লাইভ ক্লাসটি আমরা কন্টিনিউ করতে পারি নাই, এই জন্য আমরা নতুন করে রেকর্ড করতেছি এখানে। তো প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং হোমওয়ার্কগুলো আপনারা প্রত্যেকেই আমাদের যে গ্রুপ আছে সিক্রেট গ্রুপ, এই গ্রুপের মধ্যে আপনারা এগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রথম নাম্বার ক্লাস আমরা যেটা সাজিয়েছি যে দার্স নং 1 নাম্বার দার্সে আমরা যেটা শিখব মুবতাদা এবং খবর সম্পর্কে। কারণ ইবারত পড়তে গেলে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আমরা সরাসরি কিছু আরবিক বই থেকে ইবারত করার চেষ্টা করব। এর সাথে আমরা হাদিসের ইবারত করার চেষ্টা করব, সাথে আমরা কোরআনুল কারীম থেকে তামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন যে সহজ উপায়ে মনে রাখার কৌশল, মুবতাদা খবরটা সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি এই সম্পর্কে। তো দেখেন মুবতাদা, যার কথা বলা হচ্ছে সেটাই হচ্ছে মুবতাদা, আর তার সম্পর্কে যা বলা হচ্ছে তা হচ্ছে খবর। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে দেখেন যে মুবতাদা খবর সম্পর্কে তিনটি কথা, মুবতাদা খবর সম্পর্কে আমাদের তিনটি কথা জেনে রাখা আবশ্যক, অবশ্যই জানতে হবে। এর মধ্যে 1 নাম্বার মারেফা, এরপর মারেফা হলে মুবতাদা ও খবরের তারকিব হবে। তাহলে কথাগুলো স্পষ্টভাবে বুঝবেন যে মারেফা এরপর যদি নাকেরা হয় তাহলে মুবতাদা খবরের তারকিব হয়। এরপরে দেখেন যে এই ক্ষেত্রে নাম্বার 2, এই ক্ষেত্রে মুবতাদা খবর উভয়টি বাক্যের শুরুতে হতে হবে, বাক্যের মাঝে হলে হবে না। এরপর দেখেন নাম্বার 3, আর এই ক্ষেত্রে উভয়ের এসে রফা বিশিষ্ট হবে, অর্থাৎ পেশ বিশিষ্ট হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে, আর এই ক্ষেত্রে মুবতাদা খবর উভয়টি বাক্যের শুরুতে হবে, আর এই ক্ষেত্রে উভয়ের ইসম রফা বিশিষ্ট হবে। তো চলেন আমরা তামরিনের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নিই। তো প্রথমে হচ্ছে যে বেসিক তামরিন, মানে একবারে বেসিক লেভেল থেকে। তো দেখেন আল ওয়ালাদু এই শব্দটা হচ্ছে মারেফা, আল মুস্তাহিদুন এই শব্দটা হচ্ছে নাকেরা। আমরা পড়ে আসলাম যে মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হয়, এই জন্য আল ওয়ালাদু এই শব্দটা হচ্ছে মুবতাদা আর মুস্তাহিদু এই শব্দটা হচ্ছে খবর। এরপর দেখেন আল জাব্বু এই শব্দটা হচ্ছে মারেফা, জামিলুন এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে মারেফার পরে যেহেতু নাকেরা হয়েছে তাহলে আল জাব্বু এই শব্দটা হচ্ছে মুবতাদা আর জামিলুন এই শব্দটা হচ্ছে খবর, এই জন্য এখানে রফা বিশিষ্ট হচ্ছে। আল ওয়ালাদু এখানে রফা বিশিষ্ট হয়েছে, মুস্তাহিদুন এই শব্দটি রফা বিশিষ্ট হয়েছে, আল জাব্বু এই শব্দটি রফা বিশিষ্ট হয়েছে, জামিলুন এই শব্দটিও রফা বিশিষ্ট হয়েছে। এরপর দেখেন আল্লাহু, আল্লাহু এই শব্দটা হচ্ছে মারেফা, আর গফুরুন এই শব্দটা হচ্ছে নাকেরা, আর নাকেরা হওয়ার কারণে মুবতাদা খবর তারকিব হবে, আর মুবতাদা যেহেতু রফা বিশিষ্ট হয় এই জন্য এখানে রফা হয়েছে, আর খবর যেহেতু রফা বিশিষ্ট হয় এই জন্য এখানে রফা দেওয়া হয়েছে। আল বাইতু দেখেন মারেফা, কাবিরুন এই শব্দটা হচ্ছে খবর, কারণ নাকেরা, তাহলে এই জন্য মুবতাদা রফা বিশিষ্ট হয়েছে এবং খবর রফা বিশিষ্ট হয়েছে। এরপরে আসসামাউ জারকাউ,
আসসামাউ এই শব্দটা হচ্ছে মারিফা, জারকাউ এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে আসসামাউ মুবতাদা, জারকাউ এই শব্দটা হচ্ছে খবর, এই জন্য উভয় রফা বিশিষ্ট হয়েছে। আল কলামু মাকসুরুন, আল কলাম এই শব্দটা মারিফা, মাকসুরুন এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে এই শব্দটা হচ্ছে মুবতাদা আর মাকসুরুন এই শব্দটা হচ্ছে খবর। যেহেতু মুবতাদা খবর হয়েছে এই জন্য উভয় এসে উভয়ের অবস্থা রফা বিশিষ্ট হয়েছে। এরপর দেখেন আল মুআল্লিমু হাদিরুন, আল মুআল্লিমু মারিফা আর হাদিরুন এটা হচ্ছে নাকেরা। তাহলে আল মুআল্লিম এটা হচ্ছে মুবতাদা হিসেবে রফা দেওয়া হয়েছে, হাদিরুন খবর হিসেবে রফা দেওয়া হয়েছে। তারপর দেখেন আত তালিবু এই শব্দটা হচ্ছে মারিফা, আর যাকিয়ুন এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে মারিফা মুবতাদা আর নাকেরা হচ্ছে খবর যাকিয়ুন, এজন্য উভয় রফা বিশিষ্ট হয়েছে। এরপর লক্ষ্য করুন যে আস-সাইয়্যারাতু এটা হচ্ছে মারিফা, জাদিদাতুন এটা হচ্ছে তার খবর। যেহেতু নাকেরা তাহলে মুবতাদা হিসেবে রফা হয়েছে এবং জাদিদুন খবর হিসেবে রফা হয়েছে। এরপর দেখেন যে আল কিতাবু, আল কিতাবু এটা হচ্ছে মারিফা, মুফিদুন এটা হচ্ছে নাকেরা। তাহলে আল কিতাব এটা হচ্ছে মুবতাদা আর মুফিদুন এটা হচ্ছে খবর, এই জন্য উভয় রফা বিশিষ্ট হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বেসিক তামরিনটা। এরপর আমরা কোরআনীয় কিছু তামরিন দেখি ইনশাল্লাহ। তো দেখেন যে আল্লাহু এই শব্দটা হচ্ছে মারিফা আর গফুরুন এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে আগের মতোই আল্লাহু এই শব্দটা হবে মুবতাদা, গফুরুন এই শব্দটা হবে খবরে আউয়াল, আর রহিমুন এই শব্দটা হবে খবরে সানি। কারণ আল্লাহ শব্দের এই দুইটা হচ্ছে গুণ, দুইটাই গুণ। তবে এখানে মাউসুফ সিফাত ধরা যাবে না, কারণ মারিফার পর নাকেরা হলে মাউসুফ সিফাত কখনো হয় না, এই জন্য মুবতাদা খবর হবে এখানে। তাহলে আল্লাহ এই শব্দটা হচ্ছে মুবতাদা হিসেবে রফা হয়েছে, আর গফুরুন এটা তার খবর হিসেবে রফা হয়েছে, খবর আউয়াল, আর রহিমুন এটা খবর সানি হিসেবে এখানে রফা আদা হয়েছে। এরপর দেখেন আল্লাহু এই শব্দটা হচ্ছে মারিফা, খালিকু এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে স্বাভাবিকভাবে মারিফার পরে নাকেরা হলে মুবতাদা খবর, এই জন্য উভয় রফা গ্রহণ করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর দেখেন যে কুল্লি শাইইন, এই কুল শব্দটি মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, আর শাইইন শব্দটি মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়। তো আমরা মুদাফ ইলাইহি সম্পর্কে সামনে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখানে মুদাফ ইলাইহি হওয়ার কারণে কাসরা গ্রহণ করেছে। তারপর দেখেন আল্লাহু এটা হচ্ছে মুবতাদা, মারিফা, আস-সামিউন এটা হচ্ছে খবর নাকেরা, আর আলিমুন এটা হচ্ছে নাকেরা। তাহলে প্রথম আল্লাহ শব্দটি হচ্ছে মুবতাদা, সামিউন খবরে আউয়াল, আলিমুন খবরে সানি। এখানে আপনারা অনেকে বলতে পারেন যে এখানে মাউসুফ সিফাত ধরা যায় কিনা, যেহেতু যে 10টি জিনিসের মধ্যে 4টি জিনিস পাওয়ার কথা, 4টি জিনিসই পাওয়া যাচ্ছে। তা আসলে এই ক্ষেত্রে এখানে দেখেন যে এখানে এই সামিউনটা মাউসুফ হওয়ার যে যোগ্যতা সে রাখে না, কারণ পূর্বেই আল্লাহ আছেন, আল্লাহ শব্দটা এখানে আছেন যে আল্লাহ হচ্ছেন সামিউন সর্বশ্রোতা এবং আলিম এবং মহাজ্ঞানী। তো এখানে এই জন্য মাউসুফ সিফাত ধরা যাবে না। এরপর দেখেন যে ইন্না এই সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। ইন্নার কারণে এখানে আল্লাহর উপরে জবর দেওয়া হয়েছে, নয়তো স্বাভাবিক অবস্থায় যদি ইন্না না থাকতো তাহলে আল্লাহ এই শব্দটা পেশ বিশিষ্ট হতো। তাহলে এটা মুবতাদার অবস্থায় আছে। আর গানিয়ুন এখানে যেহেতু নাকেরা, তাহলে মারিফার পরে নাকেরা এটা হচ্ছে খবরে আউয়াল, আর হামিদুন এটা হচ্ছে খবরে সানি, পূর্বের মতোই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন যে আর রহমান মারিফা, আলাল আরশি ইস্তাওয়া এই পুরোটুক মিলে আপনার খবর হয়ে যাবে। আর রহমান এই শব্দটা হচ্ছে মুবতাদা, আর এর পরবর্তী যে শব্দগুলো আছে সবগুলো মিলে হবে আপনার খবর। আপনারা হয়তো অনেকে জানেন যে আলা এই যে যখন আপনার হরফুল জার অথবা জরফ আসে তখন এগুলো সাধারণত খবরই হয়, এগুলো মুবতাদা হতে পারে না। তাহলে আর রহমান এখানে হচ্ছে মুবতাদা, আর আলাল আরশি ইস্তাওয়া এখানে হচ্ছে খবর।
তো দেখেন আলা এই শব্দটা হচ্ছে হারফুল জার, এই জন্য আরশি এর নিচে জের দেওয়া হয়েছে। এরপর দেখেন ইস্তাওয়া, এটা হচ্ছে ফেইল। এরপর দেখেন ওয়াল্লাহু, এখানে আল্লাহ শব্দটা হচ্ছে মারিফা, গালিবুন এই শব্দটা হচ্ছে নাকেরা, এই জন্য উভয় এসএম রফা বিশিষ্ট হয়েছে। এরপর লক্ষ্য করুন আলা এটা হচ্ছে হরফুল জার, আমরিহি, তো আমরি এই শব্দটা হচ্ছে একটি এসএম, আর হি এটা হচ্ছে বমির। তো আমরি এই শব্দটা নাকেরা, আর সমস্ত বমির হচ্ছে মারিফা। তো এখানে এই শব্দটা হবে মুদাফ, আর হি শব্দটা হবে মুদাফুন ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে আলা হরফুল জারের মাজরুর হয়ে যাবে। তো এই জার মাজরুর মিলে আপনার মুতাল্লিক হয়ে যাবে এখানে শিবহুল ফেলের সাথে। এরপর দেখেন যে আল্লাহু এই শব্দটা হচ্ছে মারিফা, নূরুস সামা, নূরু এখানে রফা হয়েছে কারণ এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে আল্লাহু নূরু, নূরু এই শব্দটা হচ্ছে নাকেরা, তাহলে এই শব্দটা হচ্ছে মুবতাদা, আর নূরু খবর হিসেবে এখানে রফা দেওয়া হয়েছে। নূরুস সামাওয়াতি এখানে জেরে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে আমরা একটি কায়দা জানি যে নাকেরার পরে মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি তারকিব হয়, এখানে মুদাফ ইলাইহি হওয়ার কারণেই মূলত জের দেওয়া হয়েছে। এরপরে ওয়াল আরদ, এটা হচ্ছে as-সামাওয়াতি এই শব্দটির মাতুফ, আর মাতুফ হওয়ার কারণে এখানে জের দেওয়া হয়েছে। এরপর দেখুন যে আল্লাহু এই শব্দটা মারিফা, লাতিফুন এই শব্দটা হচ্ছে তার খবর। তাহলে আল্লাহ যেহেতু মুবতাদা এই জন্য রফা গ্রহণ করেছে, লাতিফুন এই শব্দটা যেহেতু খবর এই জন্য রফা গ্রহণ করেছে। বি এটা হচ্ছে হরফুল জার, আর ইবাদি এই শব্দটা হচ্ছে মুদাফ, আর হি জমিটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে বা হরফুল জারের সাথে মাজরুর হয়ে যাবে, আর মাজরুর হওয়ার পরে লাতিফুন শব্দের এইটা শিফেল ধরে এখানে মুতাল্লিক হয়ে যাবে। এরপরে আল্লাহু আল্লাহ শব্দের খবর হয়ে যাবে। তা আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। যেহেতু আমরা ক্লাস করেছিলাম লাইভ ক্লাস, লাইভ ক্লাসের মধ্যে অনেক কিছু এখানে ডিসকাশন করা হয়েছে, যে কোথাও সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। এখন কথা হচ্ছে যে যারা লাইভ ক্লাসটি করতে পারেন নাই, অবশ্যই লাইভ ক্লাসে সবাই থাকার চেষ্টা করবেন, যাতে করে আপনি এখান থেকে আসল যে ফায়দা, মূল ফায়দাটা আপনি নিতে পারেন। কারণ রেকর্ডেড ক্লাস দেখলে আসলে ওই জিনিসগুলো আর হয় না, যে প্রশ্নগুলো আপনার মনের ভিতরে আছে প্রশ্নগুলো হয়তো আর করতে পারেন না, বা আমিও বুঝতে পারি না যে আপনি আসলে বুঝতেছেন কিনা ক্লাসগুলা। এই জন্য অবশ্যই প্রত্যেকেই ক্লাসে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।